এত খাস্তা মুচমুচে আর ভেতরটা তেমনি জুসি, দারুণ মজার আজকের এই স্ন্যাক্স রেসিপি। একবার যদি এটা বানিয়ে দাও বাড়িতে দেখবে সবাই চেটে পুটে খাবে, আর গেস্ট এলে তো কথাই নেই, চটজলদি হয়েও যায়। আর ভেতরটা এত সুন্দর জুসি, দেখেই বুঝতে পারছো। নর্মাল কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে এটা সার্ভ করে দিতে পারো। চলো রেসিপি স্টার্ট করে দিচ্ছি। এর জন্যে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, থাই পিস নিয়েছিলাম, সেটাকে এরকম লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। এই 1 ইঞ্চি মতো লম্বা বলতে পারো, একটা আঙুলের সমান। সবকটা চিকেন ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেশন করব। এর জন্য আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি একটু কালার আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে দিয়ে দিলাম 1 চামচ, সেটাও ভর্তি করে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেরা যেরকম পছন্দ করো সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চ অফ চিনি, যে কোনো রান্নায় একটু চিনিটা ব্যবহার করবে, ফ্লেভারটা ব্যালেন্স থাকবে তাহলে। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন ভর্তি করে পিরি পিরি মশলা। পিরি পিরি মশলাটা অবশ্যই দেবে, বা যে কোনো চিকেন মশলা থাকলে সেইটা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে। আমি এখানে পিরি পিরি দিচ্ছি, তোমরা চাইলে তান্দুরি বা অন্য কোনো চিকেন মশলাও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিলাম এখানে একটুখানি আদার পাউডার 1/4 স্পুন। পাউডার ব্যবহার করলে ম্যারিনেশনটা ভালো হয়, সেই জন্য আমি পাউডার ব্যবহার করছি। 1 চামচ দিয়ে দিলাম এখানে আমি রসুনের পাউডার, আর 2 চামচ পেঁয়াজ পাউডার। সব কিছুই পাউডার ফর্মেই আমি দিয়েছি, যাতে ম্যারিনেশনটা খুব শুকনো হয়। এরপরে একটুখানি সামান্য 1/4 স্পুন মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা অপশনাল, যেহেতু পিরি পিরি মশলা ব্যবহার করেছি তাই অপশনাল এটা, কিন্তু আমি একটু ফ্লেভারটা আর একটু এনহ্যান্স করার জন্য এই মশলাটা দিলাম। এবারে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাহলে এরকম মজার রেসিপি কিন্তু মিস আউট হয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যখনই আমি লেটেস্ট নোটিফিকেশান পাবে এরকম মজার রেসিপি আপলোড করে দিলে। এরপরে একটা প্লেট নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতন আমি এখানে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটুখানি নুন। ময়দাটা কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাও পিঞ্চ অফ একটুখানি দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন আমি এখানে কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। ময়দাটা যদি 4 চামচ দাও, তাহলে কর্নফ্লাওয়ারটা দেবে 2 চামচ, হাফ কোয়ান্টিটিতে দিতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, নুন আর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে ড্রাই অবস্থাতে মিক্স করে নিচ্ছি। আমাদের এটা ড্রাই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে চিকেনও কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। একটু ম্যারিনেশনটা করে রাখলে মশলাটা খুব সুন্দর কোটিং হয়ে যায় চিকেনের গায়ে। আর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করেছি, তাই চিকেনের গায়ে সমস্ত কোটিংটা লেগে থাকবে। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে বরফ আর ঠান্ডা জল। এই বরফ আর ঠান্ডা জলটা অবশ্যই নেবে। এরপরে একটা করে ম্যারিনেটেড চিকেন নিচ্ছি। সবার প্রথমে যে ড্রাই ব্যাটারটা বানিয়েছি সেই ড্রাই ব্যাটারে দিয়ে ভালো করে ঝেড়ে বরফ জলে জাস্ট একবার এরকম করে ছাঁকনির সাহায্যে বা নর্মাল হাতে একবার জাস্ট ডিপ করে নিতে হবে। ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট একবার ডিপ করে সঙ্গে সঙ্গে তুলে আবার শুকনো যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারে একবার এরকম কোটিং করে নিতে হবে। দিয়ে এক্সেস ব্যাটারটা কিন্তু ঝেড়ে দিতে হবে, গায়ে যেন এক্সেস কোনো গুঁড়ো ব্যাটার লেগে না থাকে। যা কোটিং করার কোটিং হয়ে গেছে। এরকমভাবে কোটিংটা করলে খুব ক্রিস্পি হবে, আর ব্যাটারটা কিন্তু বেশি মোটা হবে না। বাইরে যখন চিকেন পকোড়াটা হবে রেডি, তখন যখন খাবে বেশি কিন্তু বাইরে কোটিংটা মোটা লাগবে না, খেতে ময়দা ময়দা লাগবে না, খুব সুন্দর কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি হবে। এই ট্রিক্সটা অবশ্যই ফলো করো। একবার ড্রাই ব্যাটার, তারপরে একদম ঠান্ডা কনকনে বরফ জলের মধ্যে জাস্ট একটু ডিপ করে সঙ্গে সঙ্গে আবার ড্রাই ব্যাটার। এইভাবে সমস্ত প্রসেসটা ফলো করতে হবে সবকটা চিকেনের জন্যে। সব এক্সেস ব্যাটার কিন্তু আমি ঝেড়ে দিচ্ছি। এরপরে একটা কড়াই গরম করতে বসে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, ডিপ ফ্রাই হবে যেহেতু এটা। এবার তেলটা মিডিয়াম যখন গরম হয়ে গেছে, তখন আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এবারে মিডিয়াম ফ্লেমেই কিন্তু চিকেনটাকে একটু টাইম নিয়ে আমাদেরকে ভাজতে হবে। 5-7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব।
এখানে আমি ব্যাচে ব্যাচে একটু করে চিকেন দিচ্ছি, যাতে সবকটা চিকেন খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। আর এক্সেস ব্যাটারটা ভেজে নেওয়ার জন্য দেখো বাইরে কিন্তু কোটিংটা খুবই থিন কোটিং হবে, কিন্তু ক্রিস্পি হবে, আর ভেতরটা চিকেনটা যাতে কুক হয় সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমি এখানে কুক করছি। একটু হালকা উল্টে পাল্টে মিনিট 5-7 জন্য চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর ক্রিস্পি জুসি চিকেন পকোড়া কিন্তু রেডি হবে, বা চিকেন স্ট্রিপস। এই চিকেন স্ট্রিপটা খেতে হয় অসাধারণ, যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ভেতরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু থাকবে। তাহলে বন্ধুরা চটজলদি এই স্ন্যাক্সটা বাড়িতেই বানাও, বাইরের চিকেন পকোড়ার থেকে ঘরেই বানিয়ে নিতে পারো, খুবই কম ঝামেলায় কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই দারুণ সুন্দর জুসি চিকেন স্ট্রিপস। আমাদের এখানে চিকেন স্ট্রিপসগুলো খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে ভালো করে ড্রেন আউট করে নেব, অয়েল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে এক্সেস অয়েলটাকে একটু সোক করে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর এইভাবেই পাশে থাকো। এরকম দারুণ মজার রেসিপি নিয়ে আমি রোজই ফেরত আসি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর ফ্রেন্ডস ও ফ্যামিলিকেও শেয়ার করে দেবে। আমি নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নর্মাল কেচাপের সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম চিকেন স্ট্রিপস, আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।